আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব অল্প সময়ের মধ্যে কিভাবে ইনস্ট্যান্ট আমরা পাস্তা রান্না করতে পারবো সেই রেসিপি। আর এখানে পাস্তা রান্না করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি। আর এখানে আমি আগে থেকেই বলে রাখি আজকে আমরা রান্না করব হচ্ছে 700 গ্রাম পাস্তা। তো এই জন্য আমি 2 প্যাকেট 400 গ্রামের পাস্তা নিয়ে নিছি। তো এখান থেকে আমি 700 গ্রাম নিছি, আর 100 গ্রাম আগে রান্না করে ফেলেছিলাম। তো এবার খুব ভালোভাবে পাস্তা সেদ্ধ করার টাইমে আমরা এটার মধ্যে একটুখানি সয়াবিন তেল দিয়ে দিছি। যে পর্যায়ে দেখবে পানিটা ফুটে আসতেছে, ঠিক সেই পর্যায়ে পাস্তাটাকে আমি দিয়ে দিছি। এবার খুব ভালোভাবে পাস্তাটাকে সিদ্ধ করে নিব। একেবারে বেশি সিদ্ধ করব না, তাহলে পরবর্তীতে এটাকে রান্না করার সময় অনেকটাই গলে গলে যাবে, খেতে ভালো লাগবে না। একেবারে দেখা গেছে 95% সেদ্ধ করে নিব, তাহলে প্রত্যেকটা পাস্তা একেবারে খুব সুন্দরভাবে ঝরঝরা থাকবে। পাস্তাগুলোকে সেদ্ধ করা হয়ে গেলে এবার আমি খুব ভালোভাবে ঠান্ডা পানির সাহায্যে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে এবার আরেকটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এই পর্যায়ে অনেকে বাটারও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিকেন ব্রেস্ট, অর্থাৎ মুরগির বুকের মাংস। হাড় ছাড়া বুকের মাংসটা নেওয়ার চেষ্টা করছি আমি। আর এখানে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আধা চামচের চাইতে কিছুটা পরিমাণ বেশি মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ আদা রসুন বাটা। সাথে আরও দিয়ে দিলাম কয়েক ফোঁটা পাপরিকা পাউডার, আর সাথে 1 চামচ পরিমাণ সয়া সস এবং 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। আপনারা চাইলে এই সস দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন। সসগুলো দিলে টেস্ট অনেকটাই বেড়ে যায়। আর সাথে দিয়ে দিলাম 2 প্যাকেট রাঁধুনি ব্র্যান্ডের স্বাদ মিশালি। আর সাথে ছিল পাস্তার সাথে 4 প্যাকেট পরিমাণ মশলা ছিল, সেটাও দিয়ে দিছি। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যখন দেখবে তেল ছেড়ে দিছে, ঠিক সেই পর্যায়ে এখানে আমি 4টা ডিম ভেঙে নিব। ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিব তেলের সাথে, মাংসের সাথে খুব ভালোভাবে ডিমটাকে ভাজা ভাজা করে ভেজে নিব। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 6টা কাঁচামরিচ, মাছ থেকে একটুখানি হালকা করে তেড়া করে কেটে নিছি। এবার খুব ভালোভাবে কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আর একটু ভেজে ভেজে নিব। এবার এই পর্যায়ে দিয়ে দিব সে আগে থেকে সেদ্ধ করা পাস্তা। আর পাস্তাটা দেওয়ার সময় একটু চেষ্টা করবেন আবার একটু ধুয়ে দিতে, তাহলে দেখা গেছে খুব ভালোভাবে পাস্তাটা ঝরঝরা থাকে, একটার সাথে একটা লেগে যায় না। আর এখানে এই তো আমি সবগুলো পাস্তা এখন দিয়ে দিব। আর আপনারা এভাবে বাসায় ট্রাই করলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই হয়তো বা রাতের ডিনার বা সকালের ব্রেকফাস্টে এভাবে বানিয়ে খেতে পারবেন। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আপনারা একটু টেস্ট করে নেবেন, চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর সাথে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিলে টেস্ট অনেকটাই বেড়ে যায়। আর সাথে আরও দিয়ে দিলাম টমেটো কেচাপ 2 টেবিল চামচ পরিমাণ। আমার কাছে মনে হয়েছে একটু কম হয়ে গেছে। এবার খুব ভালোভাবে পাস্তার সাথে সবগুলোকে মিশিয়ে নিব। খুব ভালোভাবে পাস্তাটাকে এবার নেড়ে চেড়ে প্রায় আরও 10 মিনিটের মতন রান্না করে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচ একেবারে হাই করা যাবে না, মিডিয়াম লোতে রেখে রান্নাটা করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন চাইলে পেজে লাইক ফলো দিতে পারেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এই তো আমাদের পাস্তা একেবারে রেডি হয়ে গেছে। আমি এই পর্যায়ে একটু টেস্ট করে নিচ্ছিলাম লবণ ঠিক আছে কিনা। তো মাশাআল্লাহ লবণ ঠিক আছে। এখন নামিয়ে ফেলবো। আর বেশিক্ষণ রাখবো না, তাহলে দেখা গেছে অনেকটাই ড্রাই হয়ে যাবে। তো এই পর্যায়ে গরম গরম সার্ভ করে দিব। আর চেষ্টা করবেন পাস্তাটাকে গরম গরম খাওয়ার জন্য, নয়তো পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে পাস্তাটা অনেকটাই শক্ত হয়ে যায়, তো একটা ভালো লাগে না। আপনারা চাইলে এই পর্যায়ে চিজও দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন, অসুবিধা নেই। এমনিতেও পাস্তাটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।